আজকে সেট 3-তে কী বলছে দেখি, রিজনিংয়ের প্রশ্নই। ঠিক আছে, দেখো ফার্স্ট প্রশ্ন কী বলছে, বিইআই। আচ্ছা, এবার আমাদের এটাকে বের করতে হবে, কনক্লুশনে নিয়ে যেতে হবে, রাইট? দেখেই মোটামুটি বুঝে গেছি যে দেখো এই জায়গাটায় প্রতিটাতে 2 করে পাচ্ছে, বি সি ডি ই এফ জি এইচ, রাইট? তাহলে জিএইচ আই জে, জিএইচ আই জে হবে, জে চাইছি, জে আছে, ওকে, এই দুটোর মধ্যে। এবারে কী বলছে তারপরে, আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি। আচ্ছা, এখানে 2 করে কমছে, দেখো আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ডাব্লু চাইছি না, এবিসিডি এফ জি চাইছে, কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ পি ডাব্লু তো নেই, তাহলে কী হবে? আচ্ছা, সেকেন্ডটা ধরি, এবিসিডি ই এফ জি এইচ আই জে কে এল এম চাইছি। আচ্ছা, তার মানে কোনটা হয়ে যাবে? এটা হয়ে যাবে। ঠিক আছে, কারণ হচ্ছে এই জায়গাটায় তুমি দেখো, এই জায়গাটায় তোমার সেকেন্ডটা যদি অপশান ধরো তাহলে 1 করে কমছে, তো এটা হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড প্রশ্নে যাই, কী বলছে দেখি, ওই সেম লজিকই লাগাও। কী বলছে, জে কে এল এম, একটা করে এম এন ও পি কিউ আর এস চাইছি, এস আছে। তারপরে কী বলছে, সেকেন্ড এটা ধরো এম এন ও পি কিউ আর এস টি ইউভি ডাব্লিউ এক্স ওয়াই চাইছি, এই যে ওয়াই আছে এটাই হয়ে যাবে, এটা হবে না। ওকে, তার মানে কোনটা হয়ে যাচ্ছে? একের দাগ। ওকে, তারপর থেকে কী বলছে, বলছে 6, 12, 20, 30। ওকে, তারপরে প্রশ্নে কী বলছে দেখো, 6, 12, 20, 30, রাইট? তো 6, 12, 20, 30 যদি আমরা ভালো করে দেখি, 8-এর গ্যাপ আছে না, 6 না 6 প্রথমে একটা 6-এর গ্যাপ হচ্ছে, ওকে, প্রথমে একটা 6-এর গ্যাপ, তারপর একটা 8-এর গ্যাপ, তারপর একটা 10-এর গ্যাপ, পরেরটা আরও 2 বাড়বে, 12-র গ্যাপ, তাহলে 30 আর 12 কত? 42 হয়ে যাবে উত্তর। ঠিক আছে, ওকে, তারপর দেখি কী বলছে দেখো, 3, 10, 101, 3, 10, 101। আচ্ছা, দেখো কী করছে, 3 + 3 করেছে, 3 × 3 করেছে 9, 1 যোগ করেছে 10। ঠিক আছে, 10 + 10 করেছে, 10 × 10 করেছে +1, তাহলে 101 হয়েছে। ঠিক আছে, 101 × 101 করেছে, তো এটা সামথিং এরকম 2 0 এরকম 2 হবে +1, মানে কী চাইছে? তো এটা যদি স্কোয়ার করো, 10 10কে 2 হচ্ছে, এ দেখো এই দুটো যদি স্কোয়ার করো, এটার স্কোয়ার করো, তাহলে এখানে 2 হয়ে যাবে লাস্টে, সেই ইউনিট ডিজিট 2, তাহলে এই ইউনিট ডিজিট 2কে যদি স্কোয়ার করো তাহলে 4 + 1, তার মানে 5 চাইছি ইউনিট ডিজিট। কোথায় আছে? একের দাগ, তাহলে একের দাগেরটা হয়ে যাবে 5, একটাতেই আছে। ওকে, তারপর একটা কী বলছে দেখো, 6, 20, 42, 72, 110। ওকে, থেকে একটা লজিক লাগাই। প্রথমেরটা হচ্ছে 14-র গ্যাপ হচ্ছে, রাইট? প্রথমেরটা 14-র গ্যাপ হচ্ছে, তারপর একটা কী হচ্ছে, তারপর একটা হচ্ছে তোমার 20, 20, 40, 22-এর গ্যাপ। আচ্ছা, তারপর একটা 70, 30-এর গ্যাপ। আচ্ছা, তারপরেরটা, আচ্ছা 8 করে পাচ্ছে না, 8 আর 4, 12, 8 করে পাচ্ছে। আচ্ছা, 30, 30-এর পর কী হবে? 30-এর পর তোমার হচ্ছে 38, 72 আর 38 কত? 72 আর 38 তোমার 10, 110ই হচ্ছে। ঠিক আছে, তার মানে তাহলে এটা কতর গ্যাপ হয়ে গেল? 38, 38-এর পর 8 হলে কত হবে? 38, 8 হয়ে যাবে তোমার 42 হয়ে যাবে। তার মানে এটার সাথে 42 যদি যোগ করো তাহলে না, 8 আর 16, 46-এর গ্যাপ, তাহলে 6 দিয়ে যোগ করতে হবে, তাহলে 110কে যদি 46, 6 ইন্টু ডিজিট এটাতে আছে শুধুমাত্র, তাহলে কোনটা হয়ে যাবে? এটা। ওকে, তারপর একটা দেখো কী বলছে। আচ্ছা, এইটা প্রশ্ন তো অ্যাড্রেসের প্রশ্ন, খুব সহজেই, শুধু কম্পিটিশান বের করতে হবে। আচ্ছা, 12 এখানে কত আছে? এ, তা 12/a এটাতে নেই, কেটে দাও, 12/a 3টেতে আছে। ওকে, তারপরে দেখো কী বলছে, এখানে আছে টিনগর। ওকে, চেন্নাই, এখানে তামিলনাড়ু আছে, এখানে টিএন, কেটে গেল, তামিলনাড়ু দুটোতেই আছে। 12/a চন্দ্র সি আছে, সি চন্দ্র আছে, এখানে কি আছে? চন্দ্র। কোনটা হয়ে যাবে? একের দাগেরটা উত্তর। হ্যাঁ, এক সেকেন্ড, কী করলাম এটা? দেখো ভুল করেছি আমি,
বলছে যে এখানে তামিলনাড়ু, ভালো করে দেখো 12/A, আচ্ছা 12/A এটা হচ্ছে না, 12/A নেই, ঠিক আছে। এবারে এখানে আছে কি সি বোস, সি বোস তো হবে না, কারণ হচ্ছে এখানে চন্দ্র আছে, ঠিক আছে। তো চন্দ্র এটাতে আছে, চন্দ্র এটাতে আছে, দুটোর মধ্যে তফাৎ কী আছে? দুটোর মধ্যে তফাৎ আছে, একটা আছে চেন্নাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এন ও দেওয়া আছে, এখানে এন ও দেওয়া নেই, তো এটা হয়ে যাবে উত্তর। ওকে, ভুল করে আর কি, এটা একটু দেখে নিতে হবে, দেখে নিলে হয়ে যাবে। তারপরে কি বলছে দেখো, ওকে, তো বলছে পজিশন মিনি চেঞ্জ আনচেঞ্জ ইচ, আচ্ছা কতগুলো পজিশন চেঞ্জ হবে না পরপর। তুমি এই ধরনের প্রশ্নে কি করবে, তুমি আগে আগে এইটাকে সুন্দর করে অ্যালফাবেটিক্যালি তুমি বসিয়ে নেবে। কি করবে, এ ফার্স্টে কি আসবে, এ, তা এ বসালাম, সি আর এ বি সি, সি এ বি সি, এ বি সি, ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর আর এস টি ইউ ভি। ওকে, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। ওকে, এবারে নিচে কি এইটা লিখে দাও, সি আর ই কি এ টি আই ভি, রাইট। ওকে, এবারে দেখো কোনটা কোনটা মিলছে তুমি শুধু বের করে দাও, কাহিনি শেষ হয়ে যাবে। মিলছে কোনটা কোনটা দেখো, ই মিলছে শুধু, তাই না, ই মিলছে শুধু, তাহলে কোনটা হয়ে যাবে 1, 1-এর দাগ কোনটা, এটা। ওকে, তারপরে দেখো কি বলছে, বলছে আচ্ছা আচ্ছা, বলছে অল এমপ্লয়িজ মাস্ট অ্যাটেন্ড ম্যান্ডেটরি সাইবার সিকিউরিটি। এই ধরনের প্রশ্ন তুমি একটু ফটাফট চেষ্টা করবে, নাহলে আগে চলে যাবে, ঠিক আছে। দেখো কী বলছে, বলছে অল এমপ্লয়িজ, ঠিক আছে, কি বলছে অল এমপ্লয়িজ, আচ্ছা বলছে all employees must attend the mandatory cyber training next week, mitigate the data branches, ঠিক আছে। পরের সপ্তাহে নাকি কমানোর জন্য এই ধরনের ডাটাবেস ক্রাইম যে কমানোর জন্য, মিটিগেট মানে কি রিডিউস করা পোটেনশিয়াল কর্পোরেট ডাটাবেস, ঠিক আছে, মাস্ট বি অ্যাটেন্ড ম্যান্ডেটরি সাইবার সিকিউরিটি ট্রেনিংয়ে মাস্ট বি জয়েন করতে বলছে, ঠিক আছে। তা একটা জিনিস তুমি আমাকে বলো যে ডাটা ব্রাঞ্চ আর সিরিয়াস থ্রেটিং কোম্পানি, হ্যাঁ থ্রেটিং কোম্পানির জন্যই তো এই ধরনের মিটিং ডাকা হয়েছে, তাই না, তাহলে এটা ঠিক হয়ে যাবে, মানে হতে পারে আর কি, ঠিক আছে। এমপ্লয়ি পার্টিসিপেটিভ ট্রেনিং রিডিউস দ্য রিস্ক ফার্দার ব্রাঞ্চ, হ্যাঁ আগে যাতে এরকম ধরনের কোনো রিস্ক না আসে তার জন্য এই ট্রেনিং হচ্ছে। এভরি এমপ্লয়ি কারেন্টলি আনওয়্যার অফ ভিসি সাইবার সিকিউরিটি প্রোটোকল, না 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 না, জানে না এমনটা নয়, ঠিক আছে, এরকম কোনো কনক্লুশন দেওয়া হয়নি, ঠিক আছে। তাহলে এটা কত দাগ হয়ে যাবে না, 1-এর দাগ। ওকে, এবার বলছে কি, বলছে গিভেন সিলেক্ট ক্যান নট ফর্ম লেটার প্রেজেন্ট গিভেন ওয়ার্ড, কোন ধরনের ওয়ার্ড ফর্ম হচ্ছে না। দেখো একটা জিনিস দেখো, এখানে GRA PH গ্র্যাফ ফটোগ্রাফ আছে, GR GAR গিয়ারও আছে। ওকে, তারপরে দেখো কি বলছে, তারপরে বলছে থ্রোন THRONG, এন কিন্তু নেই এখানে, দেখো পেজ PAG আছে, PAGE আছে, তো এটা হয়ে যাবে উত্তর। ওকে, কারণ এই ওয়ার্ডটার এন নেই। তারপর কি বলছে দেখো, ওই যে 6 ফ্রেন্ড, আচ্ছা 6 ফ্রেন্ড, তা কী বলছে অ্যারাউন্ড এ সার্কেল টেবিল, আচ্ছা এটা সেই সিটিং বেস প্রশ্ন, অ্যারাউন্ড আ সার্কেল বেস, আমি 6টা বন্ধু বসে আছে, আমি বসিয়ে দিলাম এরকম টাইপের, ঠিক আছে। তো কী বলছে দেখো, বলছে যে 6 ফ্রেন্ড জে কে এল, আচ্ছা কে ইজ সেকেন্ড অফ দ্য লেফট, যে কে নাকি বসে আছে লেফটের, কে ইজ সেকেন্ড, আচ্ছা লেফট জে, তা জে যদি এটা হয় সেকেন্ড মানে হচ্ছে এটা কে হয়ে যাবে, ঠিক আছে, ঠিক আছে। তারপর বলছে পি ইজ অপোসাইড হচ্ছে কে, পি ইজ অফ সাইড কে, পি এখানে কে অফ সাইডে, ঠিক আছে। এম ইজ ইমিডিয়েট রাইট এল, এম কিন্তু আমরা জানি না, ঠিক আছে। জে ইজ বিটুইন এন অ্যান্ড পি, জে ইজ এন, জে হচ্ছে এন আর পি এর মধ্যেখানে, মানে এটা এন তাহলে, তাই না, তাই না। তারপর বলছে হুজ সিটিং রাইট, আচ্ছা এবারে বলেছে এম, এবারে একটা জিনিস এখানে দেওয়া আছে এম ইজ ইমিডিয়েট রাইট অর লেফট, ঠিক আছে, তাহলে নাই একটা কেস হবে এটা ML হয়ে যাবে, আর না হলে আর একটা তোমাকে এঁকে নিতে হবে। আর একটা কেস কী হতে পারে, অন্য কালি দিয়ে যদি আঁকি এটা আর একটা কেস হতে পারে, এই টাইপেরই দেখতে হবে, মানে আমি বলতে চাইছি দেখো 1 সেকেন্ড,
যে এক সেকেন্ড আমি এখানে তুলে দিলাম, ঠিক আছে। তাহলে গল্পটা এরকম অনেকটা দেখতে হবে যে কী হচ্ছে তোমার নাই এদিকে এল হবে আর এদিকে এম হবে, আর বাকি যেগুলো যা আছে কে কে এন জে পি, ঠিক আছে। এবার একটা জিনিস তুমি আমাকে বলো যে প্রশ্নে কি বলেছে। প্রশ্নে বলেছে কই প্রশ্ন, এই যে প্রশ্নে বলেছে, দেখো প্রশ্নে কি বলছে, বলছে হুইজ সিটিং সেকেন্ড রাইট অফ দ্য এম, এম এর সেকেন্ড রাইট। আচ্ছা এম কোথায়, তুমি বলবে কালারটা চেঞ্জ করে নিই, তুমি বলবে যে এম তো এখানে বসে আছে, কোথায় এম আছে এখানে, এক তো আছে এখানে, এক তো আছে এম হচ্ছে এখানে, আর একটা এম আছে কোথায় এখানে। তো এর সেকেন্ডে কে পি আছে, ঠিক আছে রাইট। আর এদিকে কি আছে, এদিকে যদি হয় তাহলে কে আছে না এন আছে, এন আছে রাইট, তাই তো এম, হ্যাঁ একটা হচ্ছে এম হতে পারে আর একটা হতে পারে কি পি হতে পারে। তা এখানে পি পি অপশানে নেই না, হুইজ সিটিং সেকেন্ড অন দ্য রাইট এম, আচ্ছা হয় পি হবে আর না হলে কী হবে এন হবে রাইটে, তাই না। তো এখানে কোথাও কিছু দেওয়া আছে দেখো তো, এখানে কিন্তু পি দেওয়া নেই, তো কী দেওয়া আছে, দেওয়া আছে দেখো এখানে এন দেওয়া আছে, তো এন হয়ে যাবে তাহলে সঠিক উত্তর, ঠিক আছে তাই না। ওকে, তো দেখো তারপরে দেখো বলছে সিস্টেম, বলছে কি সিস্টেম, আচ্ছা সিস্টেম আমি এখানে লিখে নিই, SYSTEM, ওকে, VBVWHP, ঠিক আছে। তাই এবারে এটা কত যোগ করছে, PQRSTUV 3 যোগ, ঠিক আছে। তো এটা যদি 3 যোগ হয় STUVW হয়ে যাবে, তাহলে কত 2-এর দাগে ডাব্লু আছে একটাতেই, এটা হয়ে যাবে উত্তর, রাইট। তারপরে দেখো কী বলছে, বলছে এ দেখো এইখানে দেখো একটা জিনিস বলছে যে ABCDEFGHIJ, যে তো নেই, তাহলে ABCDEFGHIJ, যে চাইছে লাস্টে, তো যে একটাতেই আছে, একের দাগেরটা হয়ে যাবে উত্তর, রাইট। তারপরে দেখো স্টাডি হার্ড, ওকে ওকে, এটা হচ্ছে কোডিংয়ের প্রশ্ন, কোড দেওয়া আছে, কী দেওয়া আছে দেখো ভালো করে দেখো, কোডিংয়ের প্রশ্ন একটু সিনসিয়ারভাবে দেখো, স্টাডি আছে, ঠিক আছে, আর এখানে স্টাডি আছে, ওকে। এবার দুটোর মধ্যে কমন কী আছে, তুমি বলে দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে যদি কোডে ফলো করো তাহলে দুটোর মধ্যে কমন কী আছে, কোড কমন আছে হচ্ছে পিকিউআর, রাইট, ঠিক আছে, পিকিউআর হচ্ছে কমন, ওকে। তাহলে PQR হয়ে যাচ্ছে কিসের কোড, হয়ে যাচ্ছে স্টাডির কোড, ঠিক আছে। PQR হয়ে যাচ্ছে তাহলে স্টাডির কোড। এবারে দেখো হার্ড, এটা হার্ড হার্ড, আর এখানে কোথাও হার্ড আছে, প্রোগ্রেস আছে, আচ্ছা প্রোগ্রেস আছে, এই দুটোর মধ্যে কোথাও কমন কী আছে, জেকেএল আছে, তাহলে প্রোগ্রেস কী আছে, জেকেএল, ওকে। তাহলে এইখানেতে জেকেএল কিন্তু এটার মধ্যে হবে না, তো জেকেএল কোনটাতে আছে, জেকেএল আছে, আচ্ছা এই দুটোতে জেকেএল নেই, তাই না। আচ্ছা এখানে আছে কি লার্ন, স্টাডি নেই, আচ্ছা লার্ন কোথায় আছে এই দুটোর মধ্যে, লার্ন আছে তোমার, আচ্ছা এইটাতে, তো HGB CDF, ওকে ওকে ওকে। দেখো এখানে কিন্তু দুটো কমন আছে, এক তো হচ্ছে হার্ড আছে এখানে, আর এইখানেতে তোমার কোথায় দেখলাম হার্ড, এই হার্ড আছে, এখানে প্রোগ্রেস আছে, এখানে প্রোগ্রেস আছে, এই দুটোর মধ্যে কমন কী আছে, এক হচ্ছে জেকেএল আছে, পিকিউআর আছে, তো আমাদের একটা পিকিউআর এখানে লাগবে, কেন লাগবে, কারণ জেকেএল তো হবে না, পিকিউআর কেন হবে, পিকিউআরের মানে হচ্ছে যে আমরা এখানে এই যে তোমার হার্ড চাইছি, তার জন্য পিকিউআর, তো পিকিউআর 3-এর দাগে আছে না, তো 3-এর দাগেরটা হবে না,
এক সেকেন্ড এক তো তুমি এখান থেকে বুঝেই গেছো, দেখো ভালো করে আর একবার, যে এখানে কিন্তু স্টাডি আছে, ঠিক আছে, প্রোগ্রেস আছে, জেকেএল, হ্যাঁ জেকেএল নেই না, তাহলে কী হয়ে যাবে, 8 GB, পিকিউআর, ঠিক আছে, দুটো আমরা পেয়ে গেছি। এইবারে আমাদের এখানে এই দুটোর মধ্যে স্টাডি প্রোগ্রেসের মধ্যে কিছু নেই, এই দুটো তো হচ্ছেই না, মানে পিকিউআর আর 8 GB হচ্ছে না, তো পিকিউআর 8 GB এটা তো হচ্ছে না, পিকিউআর এটা হচ্ছে না, HGB এটা হচ্ছে না, বাকি থাকলে কোনটা, এটা, তো এটাই হয়ে যাবে উত্তর। ওকে, একটু 19-20 হয়ে গেছে। ওকে, তারপরে দেখো কী বলছে, তারপরে বলছে দেখো যে এক্সাম্পল, আচ্ছা এক্সাম্পল EXPLE, ওকে, এটা 1 2 3 4 5 6 7, ওকে, PLEXAM, ওকে। এবারে কি করেছে, পি মানে 5 এনেছে এখানে, এল এনেছে 6 এনেছে এখানে, ই মানে হচ্ছে 1, আচ্ছা 7, 5 6 1 7, আচ্ছা 5 6 1 7, তার মানে এটাই 5 কিসে আছে, ও ফার্স্টে আসবে, ও এইটার এটা হওয়া পসিবল, আচ্ছা 6 আসা পসিবল, তারপর হচ্ছে 6 আসা দরকার, তো 6 কি আছে, 6 1 2 3 4 5 6 কি আছে, জি, তার মানে এই 3-এর দাগেরটা হয়ে যাবে উত্তর। হ্যাঁ, এক সেকেন্ড, কী করছি ভালো করে দেখো, এক্সাম্পল কী ভুল করছি, EXAMPLE 1 2 3 4 5 6 7, ঠিক আছে, এবার PEE, তার মানে 5 1 7, এম কত 4, আচ্ছা, তো এই অর্ডারে বসবে, তো 5 মানে কি 1 2 3 4, ও ফার্স্টে হবে, 1 মানে কি এ হবে, ও এ 1, আচ্ছা 1 ই আছে, 5 1, এক সেকেন্ড 5-এর পর 6 বসছে না, হ্যাঁ এল আছে না, এল মানে কত 6, তো 5-এর পর 6 হচ্ছে, এখানে ভুল করছি বারবার, তাই এখানে তাহলে 5-এর পর 6 কী হয়ে যাবে, এইখানে যদি দেখো 5-এর পর 6 হয়ে যাবে, 5 যদি 6 তাহলে জি হয়ে যাবে, তো ওর পর জি হবে, ওর পর জি হলে এটাই পসিবল, ঠিক আছে, একটু ভুল হয়ে গেল আবার, ঠিক আছে, তারপর কী বলছে দেখো, বলছে 5x + y, আচ্ছা ঠিক আছে, এ দেখো এই অঙ্কটা, এটা এমনি অঙ্কে, ঠিক আছে, 5x + y = 16, ঠিক আছে, x - y = কত 2, ঠিক আছে, এবারে তুমি এক কাজ করো, এদিকে এক্সটা থাক, ওয়াইটাকে ওদিকে নিয়ে যাও, 2 + y হয়ে গেল, রাইট, এবারে 5x, এক্সের জায়গায় তুমি কী করো, এই ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে কী হয়ে যাচ্ছে, 5 × 2 + y, ঠিক আছে, +y = কত 16, ঠিক আছে, তো এইখানে 5 দুগুণ 10 হয়ে যাবে, আর হচ্ছে 5y হয়ে যাবে, +y হয়ে যাবে, = 16 হয়ে যাবে, ঠিক আছে, তো এখানে 6y, আর ওদিকে চলে গেলে 6 হয়ে যাবে, এক সেকেন্ড প্রথম থেকে আরেকবার করি, প্রবলেম হচ্ছে, এখানে যদি তুমি বসিয়ে দাও তাহলে কি হয়ে যাচ্ছে, 5x, ওকে, 5x যদি হয় x, আচ্ছা এখানে তাহলে x = 2 - y হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো x এর ভ্যালু যদি 5 × 2 - y + y = কত 16, তাহলে 10 - 5y + y, যেটা প্লাস হবে, = 16, ঠিক আছে, তাহলে ওদিকে 6 হয়ে যাবে, আর 6y, ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাবে, ওয়াইয়ের ভ্যালু তাহলে 1 হয়ে গেল, ওয়াইয়ের ভ্যালু যদি 1 হয় এখানে, তাহলে 5x
ওদিকে চলে গেলে 15 হয়ে যাবে। তা 5x-এর ভ্যালু যদি 15 হয়, এক্সের ভ্যালু কত? 3 হয়ে যাবে উত্তর। ঠিক আছে, তারপরে দেখো কী বলছে। বলছে 9 আচ্ছা 9 ওকে, 9 সমস্যা নেই। 9 4 ওকে। তো এবারে দেখো 9 4 যদি 77 হয়, কী কেসটা করছে দেখো, যে 9 স্কোয়ার করলে কত হয়? তুমি বলো 81, 4 মাইনাস করো 77 হচ্ছে। ঠিক আছে, 6 6 36 মাইনাস 2 করো 34 হচ্ছে। তাহলে 7 7 49 মাইনাস 4 করলে কত হবে? হ্যাঁ, 45 হয়ে যাবে। কত দাগেরটা 45? একের দাগেরটা। তারপরে কি বলছে? বলছে হিন্ট, দেখো HINT কী হয়ে যাচ্ছে? @ এটা হ্যাশ, এটা তারপর হচ্ছে এরকম, রাইট? এবারে দেখো টিন আছে এখানে, টিন TIN। কী বলছে? টিন বলছে এটা নাকি এরকম আছে, ঠিক আছে, এটা এরকম আছে, আর এটা হচ্ছে @ আছে, রাইট? দেন হোয়াট ইজ ইনটু? আচ্ছা, এই তিনটার মধ্যে কমন কী আছে? কমন দেখো তো, কমন ফ্যাক্টর খোঁজো। এখানে হচ্ছে এইটা তোমার হচ্ছে নেই এটার মধ্যে, আর এর মধ্যে কি নেই? এইচ নেই। তাহলে এইচের ভ্যালু আমরা পেয়ে গেলাম কি? এইচের ভ্যালু পেয়ে গেলাম এই যে এই সাইনটা, ঠিক আছে, ডলারের সাইন। তাহলে এইচের ভ্যালু যদি ডলারের সাইন হয়ে যায়, তাহলে ডলার তো আসার কথা না। তা ডলার এখানে আছে, ডলার এখানে আছে, ডলার এখানে আছে, বাকি থাকলো কি? বাকি থাকলো এটা। তো এটা হয়ে যাবে উত্তর। ওকে, তারপরে দেখো কী বলছে। বলছে রেশিও, দুটো ডিফারেন্স মানে 2:7। তো 2 আর 7 যদি বিয়োগ করো কত? 5 হয়ে যাবে। তো 5-এর ভ্যালু কত? 45। 1-এর ভ্যালু 9। 1-এর ভ্যালু কত? 9। তা আমাকে কী বলেছে? লার্জ এটা 7 9 কত? 63 হয়ে যাবে উত্তর। ঠিক আছে, তারপরে দেখো কী বলছে। তারপরে বলছে যে পয়েন্ট, কোনো একজন মানুষকে পয়েন্ট করে কি বলছে দেখি। বলছে ধরো দুটো আমি মানুষ এঁকে নিলাম, যে একে পয়েন্ট করে বলছে, ঠিক আছে, একে পয়েন্ট করে বলছে যে ম্যান সেড, একে দিয়ে বলছে শি, এই মেয়েটা, ঠিক আছে, এই মেয়েটা কি? শি ইজ মাদার, সে মাদার নাকি সিস্টার্স হাজব্যান্ডের, মাই সিস্টার্স হাজব্যান্ডের মা। এই মহিলাটা হলো এক মা। কার মা? আমার বোনের হাজব্যান্ডের মা। তার মানে এ আমার কি? এ আমার নিশ্চয়, বলছে এই মহিলাটা হচ্ছে আমার বোনের হাজব্যান্ডের মা। তার মানে আমার কি? আমার মানে কীরকম হবে? বোনের এই কি শাশুড়ি হয়ে যাবে। তো বোনের শাশুড়ি মানে সিস্টার মাদার ইন ল, বোনের শাশুড়ি। ঠিক আছে, তারপর দেখো কী বলছে। $6 সাইন, 6, ঠিক আছে, বলছে $6 সাইন, $6 সাইন এরকম হয়, ঠিক আছে, সাইন 3 = 45, ঠিক আছে। তাহলে আচ্ছা, তারপরে বলছে কি $4 সাইন 5 = 41। আচ্ছা, তো এটার মধ্যে কানেকশান কী আছে? কী কানেকশান আছে দেখো। 6 6 কত? 36, 3 3 9, 36 9 কত? 45, 4 4 16, 5 5 25, 41 হয়ে যাচ্ছে। তো সেম এখানে কী চেয়েছে? আসো দেখি কী চেয়েছে। এখানে চেয়েছে $8 সাইন 2 = কত? তো 8 8 64, 2 2 4, তো কত হয়ে যাবে? 68। 68 কোথায় আছে? একের দাম। তারপরে কি বলছে দেখো, বলছে এম 50। আচ্ছা, এম 3.9। তো এম বলছে কি দেখো, বলছে এম @n = কী বলছে? এইটা লিখে দাও 3m। আচ্ছা, তাহলে তো আমরা লিখতে পারি 50 = 3m + 5n লিখতে পারি, রাইট? তো এবারে দেখো, এবার একটা জিনিস দেখো, যে আমাদের সব কটা বসাতে হবে, প্রতিটা পসিবিলিটি বলছে কোনটা পসিবল নয়। তো 3 ইন্টু প্রথমটা বসো, ঠিক আছে, প্লাস মানে 15 প্লাস 5 7 35। দেখো তো 50 হচ্ছে কি না? 50 হচ্ছে, ঠিক আছে, এটা ঠিক আছে। তারপরে দেখো বসাও যে এই জায়গাটায় কী বলছে, এই জায়গাটায় বসাও 3 ইন্টু কী বলছে 10, মানে 30 হয়ে যাচ্ছে এখানে, আর এখানে কত হচ্ছে? 20, 50 হচ্ছে, এটাও সম্ভব। তারপরে বলছে দেখো 15, 3 15 45, 5, এটাও পসিবল। আচ্ছা, এইটা 3 8 24, 5 6 30, এটা 60 হয়ে যাচ্ছে, এটা পসিবল না। 4.5 হয়ে যাবে উত্তর, ঠিক আছে। তারপরে দেখো কী বলছে, বলছে এ ইজ ফাদার অফ বি, ঠিক আছে, এর ব্লাড রিলেশনের অঙ্ক কী বলছে? এ হচ্ছে বাবা কার বিয়ের। আচ্ছা, বি ছেলে না মেয়ে জানি না। সি ইজ ডটার অফ এজ অনলি ব্রাদার,
ঠিক আছে। সি হচ্ছে ডটার কার, এর নাকি একমাত্র ভাই, তো এর ভাই ধরে নিলাম এক্স। ঠিক আছে, এর নাকি মেয়ে হচ্ছে, একমাত্র মেয়ে হচ্ছে সি। ঠিক আছে, তো এদের দুজনের মধ্যে তফাৎ বের করতে কী সম্পর্ক, তার কাজিন হয়ে যাবে, রাইট? ঠিক আছে, কাজিন হয়ে যাবে। তারপর দেখো কী বলছে, বলছে আফটার ইন্টারচেঞ্জিং মাইনাস ভাগ, আচ্ছা ইন্টারচেঞ্জিং 2 6ও চেঞ্জ করতে হবে, আর ইকুয়েশন উইল ম্যাথমেটিক্যাল কারেক্ট হচ্ছে। তো 10 তো কিছু চেঞ্জ হবে না, তো 10 আমি লিখে দিতেই পারি। ঠিক আছে, ভাগের জায়গায় মাইনাস হবে, 2-এর জায়গায় 6 হবে, এর জায়গায় ভাগ হবে, আর এর জায়গায় 6-এর জায়গায় 2 হবে, ইজিক্যাল টু কি 7 হচ্ছে, দেখো তো। তো এটা যদি ভাগ করি, প্রথমে 3 থেকে 10 বাদ দিলে 7, একের দাগেরটাই সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে কী বলছে, ইন সোশ্যাল গ্যাদারিং 12 জন পিপল, এভরি পার্সন ইন্টারচেঞ্জেবল গিফট এভরি আদার পার্সন এক্স্যাক্টলি ওয়াজ হাউ মেনি টোটাল গিফট। আচ্ছা 12 জন এখানে বসে আছে, ঠিক আছে, একে অপরকে দেবে 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে, 12 জন আছে। তো ইন্টারচেঞ্জেবল যদি করে একে অপরকে, তাহলে কীরকম অর্ডারে এগুলো সাজানো হয় দেখে নাও। 11 থেকে 10 থেকে মানে 11 প্রথম হবে, 10 হবে, 9 হবে, 8 হবে, 7 হবে, ঠিক আছে, 6 হবে, ঠিক আছে, 5 হবে, এইরকমভাবে তোমার এক অব্দি আসবে এই অর্ডারে। তো এইগুলো কত হচ্ছে, 20 21 21 30 30 38 38 38 38 39 40 45 50 51 51 আর 56 56 আর 4 56 4 60 60 60 আর 3 63 63 আর 2 65 65 65 একটা 66, তো 66 হয়ে যাবে উত্তর। ঠিক আছে, তারপরে দেখো কী বলছে লাস্ট, তারপরে বলছে যে প্লাস মাইনাস এগুলো ইন্টারচেঞ্জেবল করতে হবে। ওকে, খুবই ভালো কথা, চলো করি। বলছে মাল্টিপ্লিকেশান, আচ্ছা 18 তো 18ই থাকবে, তো প্লাসের জায়গায় কী হচ্ছে, মাইনাস, প্লাসের জায়গায় মাল্টিপ্লাই করে দিতে হচ্ছে 6, আচ্ছা ইন্টুর জায়গায় মাল্টিপ্লাইয়ের জায়গায় প্লাস করে দিতে হচ্ছে 3, আচ্ছা মাইনাসের জায়গায় কী করতে হচ্ছে, মাইনাসের জায়গায় করতে হচ্ছে ডিভিশন, আচ্ছা ডিভিশন করতে হচ্ছে কত দিয়ে, 9, আচ্ছা ডিভিশনের জায়গায় কী করতে হচ্ছে, মাইনাস করে দিতে হচ্ছে 3। ওকে, এবারে দেখো আমরা ফার্স্টে ডিভিশন করি, তো কি এটা কি হয়ে যাচ্ছে দেখো, এই দুটো ডিভাইড হবে, তো এটাকে যদি তুমি ডিভাইড করো 9 দিয়ে, তাহলে কি হচ্ছে, এখানে পয়েন্ট হলে 0, 7 9 আর 9 3 9 27 3, 0.33 হয়ে যাবে। ঠিক আছে, তো 0.33 হয়ে যাবে এখানে, তো 0.33 যদি হয়, এগুলো আমি মুছে দিই, 0.33 বেরোলো। ওকে, এবারে গুণ করতে হবে, তাহলে 6 8 48 8, 48 হাতে 4, 6 কে 6 7 8 9 10, ঠিক আছে, এটা 0.00, ঠিক আছে। এবার এই দুটো কী হবে, যোগ, ঠিক আছে, যোগ যদি করো তাহলে এখানে 33 নেমে যাবে, আর এটা 108 নেমে যাবে, মাইনাস করতে হবে কত দিয়ে, 3, বোর্ডমাস রুল, ঠিক আছে, এই যে বোর্ডমাস রুল অনুযায়ী বোর্ডমাস, ঠিক আছে, তো কত হয়ে যাবে, 105 সামথিং হয়ে যাবে, 105 কোথায় আছে, এইবারে দেখো 105 67 আছে, 105 33 হবে বিয়োগ করলে এটা, তো 105 33 এইটা, তো এটা হয়ে যাবে উত্তর। এই ছিল মোটামুটি আজকের সমস্ত প্রশ্ন। ওকে, থ্যাংক ইউ।